এই পৃথিবীতে প্রথম আল্লাহ তাআলা মানুষ আবাদ করছেন, শুরু করছেন কাকে দিয়ে? এটা আমরা বুঝি না সবাই। আদম এবং হাওয়া আলাইহিমাস সালাম দুইজনই ছিলেন ঈমানদার। দুইজনই ছিলেন কি? আদম তো নবী আর ইনি তার স্ত্রী। তাহলে দুইজন আল্লাহর অনুগত বান্দা বান্দি দিয়ে আল্লাহ তাআলা প্রথম পৃথিবী আবাদি শুরু করছে। তাহলে পৃথিবীর মানুষের প্রথম বীজ নেককার। নেককার নেককার প্রথম বীজ কি? নেককার, ঈমানদার। আচ্ছা, এরপরে হযরতে নূহ আলাইহিস সালাম একজন নবী। এই উনি আর আদম এই দুইজনের মাঝখান দিয়ে একটা লম্বা সময় গেছে। এই সময়টাতে মানুষ হয়ে গেছে দুই রকম, কিছু ঈমানদার, কিছু বেঈমান, কুফর, শিরিক, আল্লাহর নাফরমানি করে। আল্লাহ তাআলা তখন নবী পাঠালেন নূহ আলাইহিস সালামকে। মাঝখান দিয়ে আরো দুইজন নবী আছে, হযরত শীশ আলাইহিস সালাম, হযরত ইদ্রিস আলাইহিস সালাম। ওনারা নূহ নবীর আগের নবী। তো এরপরে পৃথিবীতে আসলেন নূহ আলাইহিস সালাম। নূহ নবী ৯৫০ বছর একটানা এই অবাধ্য জাতিকে আল্লাহর দিকে ডাকছেন। কয় বছর? ৯৫০ বছর। কিন্তু বাপ খামখেয়ালি কথা না। ৯৫০ টাকা আর ৯৫০ বছর এক। আমি এটা সবসময় বলি, ৯৫০ টাকা মানে ৫০ টাকা কম ১০০০। এটা সামান্য, কিন্তু ৯৫০ বছর এই আমরা এখানে যারা বসছি আমগো প্রত্যেকের একসাথে হায়াত এবং বাপ দাদা ১৪ গোষ্ঠীর হায়াত মিলাইলেও ৯৫০ মিলাইতে কষ্ট। কথার কথা, এতটা লম্বা সময় তিনি আল্লাহর দিকে মানুষকে ডাকছেন। বিনিময়ে ওনার হাতে কালেমা পড়ছে সর্বোচ্চ ৮০ জন। ৮০ জন। কতজন? আচ্ছা, কোন তো কেমন ডাকাইতেছিল মানুষটা? মানুষদের মানুষ ফাত্তরের মতো আছিল, ঠিক না? আল্লাহ তো ৯৫০ বছর পরে আল্লাহ তাআলা সিদ্ধান্ত শুনাইলেন, নূহ আর হবে না, ঠিক আছে, তুমি অনুগত যারা তাদেরকে নিয়ে নৌকায় উঠে যাও, বাকিদেরকে আমি তুফান দিয়ে ধ্বংস করে দেব। মানে আমি সংক্ষেপে বলতেছি, আল্লাহ তাআলা বাকিদেরকে তুফান দিয়ে ধ্বংস করে দিলেন। নূহ নবী তার সঙ্গীদেরকে নিয়ে নৌকার মধ্যে বেঁচে রইলেন। ঠিক আছে না কথা? এই যে বাকিদেরকে ধ্বংস করলেন, এ তখন পুরা পৃথিবীতে আর কোথাও কোনো একজন নাফরমান, পাপী, অবাধ্য ছিল না। সব শেষ। এই দ্বিতীয়বার আবারও নৌকার থেকে যারা নামলো এবং পৃথিবী আবাদ হলো আবারও, এটা শুধুই ঈমান, শুধুই কি বলেন না? তাহলে কয়বার হইল? একবার আদম হাওয়া দিয়া পৃথিবী আবাদি শুরু করলেন, তাও দুজন কি নেককার। মাঝখান দিয়া একটু সদর বদর হইল, তো আল্লাহ তাআলা আবার নূহ নবীর মাধ্যমে উনার ঈমানদার সঙ্গীদেরকে রেখে বাকিদেরকে ধ্বংস করে বললেন, যাও আবার ফতনতে শুরু করলাম। আগেরটা আবারও কি করলাম? বেঈমান সাফ করে দিলাম। এইবার আবারও ঈমানদার নূহ নবী এবং তার অনুসারীদেরকে নিয়ে আমি আল্লাহ তাআলা দুনিয়া আবাদি শুরু করলাম। নূহ নবীর জামানায়, মনে রাখবেন, নূহ নবীর জামানায় ওই এই মানুষগুলো ছাড়া আর কোথাও মানুষ ছিল। আবারও এই ৭০-৮০ জন মানুষ নিয়ে আল্লাহ তাআলা, এরা প্রত্যেকেই ঈমানদার, এদেরকে দিয়ে পৃথিবী আবাদি শুরু হলো। এরপরে এই কথাটা খেয়াল করে, এরপরে নূহ নবীর পরে আল্লাহ তাআলা সিদ্ধান্ত দিলেন যে আর কিয়ামত পর্যন্ত কখনো এই সিস্টেম আর হইতো না। কোন সিস্টেম? যে আর কখনো এমন দেব না আমি যে একদম নাফরমান সব শেষ কইরা আবার শুধু ঈমানদার দিয়া পৃথিবী আবার হবে, এরম হইতো না। এখন থেকে এভাবেই চলবে কিয়ামত পর্যন্ত, অনুগতও থাকবে, অবাধ্য। কথা বুঝেন নাই? অনুগতও থাকবে, কি ঈমানদারও থাকবে,
নাফরমানি, এভাবেই চলবে। বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরে নবীজি যখন ইন্তেকাল করে, তখন কি এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মানুষদের মধ্যে শ্রেষ্ঠ নবী পাঠানোর পরেও সবাই 100 ইমানদার হয়ে গেছিল? তাহলে কি বোঝা গেল? সিস্টেম এটাই। সিস্টেম কি? আল্লাহ তাআলা বলেন, এই কথাটা এবার শুনেন। আল্লাহ তাআলা বলেন এইবার নূহ নবী এবং নূহ নবীর বংশধর, অনুসারী, ওই যে 70-80 জন, এদের পরে যারা আসবে কিয়ামত পর্যন্ত, ধীরে 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 এদের উত্তরসূরি। এরা কাদের উত্তরসূরি? নূহ নবী এবং তার সঙ্গীদের উত্তরসূরি কিনা বলেন না? উত্তরসূরি বুঝেননি? ওয়ারিস। আমি আমার বাবার কি উত্তরসূরি, আমার বাবা হলো পূর্বসূরি, আমি হলাম কি উত্তর। তাহলে পূর্বসূরি হলো নূহ এবং তার ঈমানদার সঙ্গীরা, আর এরপরে যারা আসবে কিয়ামত পর্যন্ত তারা কি উত্তরসূরি। এই আল্লাহ তাআলা এই আয়াতে 59 নম্বর আয়াত এবং আগের আয়াত থেকে আল্লাহ বলছেন এই পরবর্তী উত্তরসূরি হবে দুই রকম, পরবর্তী জেনারেশন হবে দুই রকম। কয় রকম? ওয়ারিস হবে দুই রকম, এক উত্তম ওয়ারিস, দুই নিকৃষ্ট ওয়ারিস। একদল হবে সর্বযুগে, আল্লাহ বলেন সর্বযুগে একদল থাকবে উত্তম ওয়ারিস, উত্তম উত্তরসূরি, আরেক দল হবে নিকৃষ্ট উত্তরসূরি। দেখার বিষয় হলো তুমি কোন দলে, খালাস। দেখার বিষয় হলো আমি কোন দলে। কথা বুঝেন নাই? এখন আল্লাহ তাআলা বলেন উত্তম উত্তরসূরি হবে কারা, উত্তম ওয়ারিস হবে কারা? আল্লাহ তাআলা বলেন উত্তম উত্তরসূরি হলো তারা আল্লাহর আয়াত, আল্লাহর কোরআন, আল্লাহর ওয়াহী, আল্লাহর নাম শুনলেই যারা সিজদায় লুটিয়ে পড়ে, আল্লাহর ভয়ে কাঁদতে শুরু করে। সর্বযুগে সর্বকালে গোলামি সিজদা যারা করে, আল্লাহর ভয়ে যারা কাঁদে, আল্লাহ তাআলা বলেন তারাই হলো কিয়ামত পর্যন্ত যে যুগেই আসুক সে ওই নূহ এবং তার ঈমানদার সঙ্গীদের সার্থক উত্তম উত্তরসূরি জেনারেশন। বুঝতেছেন? খুব কঠিন হয়ে গেল কথাটা, সহজ কথা। আপনি এতক্ষণ লাগাইয়া আপনার করে মনোযোগ করাইলাম, তখন আর কঠিন হবে কেন? এতগুলো ধমকাধমকি আগের উদ্দেশ্যই তো হইল মনোযোগ দিয়ে শুনে লেগে, নাহলে এই সেটা কার উঠবে গেল। কথা বুঝছেন? আমি একবার এক জায়গায় বয়ান করছি, আর আমারে মাঝখান থেকে এক বুড়া মানুষ মুরব্বী এবার আইজগা বিড়ির জান শেষ, বিড়ির জান শেষ, আইজগা যেই ডলা দিচ্ছে আইজগা বিড়ির জান শেষ। এই জন্য বললাম আসলে এতগুলো কথা ধমকাধমকি করার মাকসাদ আমনগর লগে আমার একটা বিরাট কাজ যায়, এর লেগে তো নাকি? কথা বলেন না? কোনো ঝগড়াঝাটি আছে? কোনো? মহব্বতে বলছি, মহব্বতে বলছি, ভালোবাসাই বলছি, ভালোবাসাই বলছি। আমি প্রতিদিন বলি বাপ, মাকসাদ একটাই, আমরা কেউ বলে কেউ শুনে, কিন্তু উদ্দেশ্য কি? উদ্দেশ্য মিলেমিশে একসাথে হব জান্নাতি, এটাই আমার মাকসাদ। একসাথে জান্নাতি হতে চাই, বড় মজা হবে বাপ। ভুল কইরেন না বাবারা, ছেলেরা, বাপ ভুল কইরেন। কাফের বন্ধু হয় না, দুশ্মন বন্ধু হয় না। এই ফেসবুক ওয়ালা, ইউটিউব ওয়ালা আমাদের বন্ধু না, আমাদের বন্ধু আল্লাহ, আমাদের বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় কাবা, আমাদের প্রিয় মদিনা। পরশুদিন আমার এক কাছের মানুষ, কলিজার টুকরা মানুষ, আমার বন্ধু নুরুল আলম, কোম্পানিগঞ্জের ব্যবসায়ী, আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেবের একেবারে কলিজার মানুষ। সে উমরা থেকে আসছে, এই 2-3 দিন। আমারে বলতেছে ভাই, রাত্রে ফোন দিছে, আমারে বলতেছে ভাই আপনি এক কথা বলছেন, এই কথাই উমরায় বারবার মনে হয়েছে, আপনার জন্য দোয়া করছি। কি বলছিলাম? আমি বলছিলাম
যেই চোখ, এই দুই চোখ, যেই চোখ কালো গিলাফ দেখে নাই, সবুজ গম্বুজ দেখে নাই, সে চোখ দেখলো কি? সে চোখ জীবনে দেখলো কি? মক্কার কাবা ঘরের কালো গিলাফ যে দেখে নাই, মদিনার রওজা পাকের সবুজ গম্বুজ যে চোখ দেখে নাই, আহা, সেই চোখ আর দেখলোটাই কি? দেখার মজা পাইলই কি? দেখার স্বাদ পাইল কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে সশরীরে আছেন, জীবিত আছেন, সেখানে গিয়ে দাঁড়াইতে পারার মতো সৌভাগ্য জীবনে আর আছে কি? আরে যদি 1 কোটি টাকা ব্যয় হয়, মুমিনের স্বপ্ন থাকা উচিত যে বন্ধুর সামনে একবার গিয়ে দাঁড়াবে। সুপারিশ চাইবো যার কাছে, তার সামনে গিয়ে দাঁড়াবে। হাউজে কাউসারের পানি চাইবো যার কাছে, তার সামনে গিয়ে একবার দাঁড়াবে। এর চাইতে বড় স্বপ্ন মুমিনের আর কি হইতে পারে? আল্লাহর ঘর দেখব, কাবার গিলাফ ছুঁইব, এর স্বাদই আলাদা, অনুভূতি আলাদা। আপনাদেরকেও বলি বাপ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা নবীর অনুসরণের মাধ্যমে, নবীর জীবন গ্রহণ করার মাধ্যমে, নবীকে ভালোবাসার নামে শুধু শুধু খানা খাদ্যরে প্রিয় বানায়েন, শুধুই জিলাফি, শুধুই বিরিয়ানি, শুধুই খিচুড়ি। আমার বাপ, নবীর ভালোবাসা না। নবীর ভালোবাসা নবীকে কলিজা দিয়া গ্রহণ করা, নবীর ভালোবাসা আপাদমস্তক জীবনটা নবীজির সুন্নাতের উপরে উঠানো। আমার খুলনার হযরত আরিফ বিল্লাহ হযরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব হযরত বলেন, নবীজির ভালোবাসা যদি কেউ বাড়াইতে চায়, নিজের মধ্যে আনতে চায়, তার 5টা কাজ করা উচিত। কয়টা? 1, প্রত্যেক সোমবারে রোজা রাখা। নবীজি আজীবন প্রত্যেক সোমবারে রোজা রাখতেন। কিবারে? হ্যাঁ, বিশ্বাস করে আপনি একারে যেই কোন হুজুরের জিগায়, একারে যেই লাইনের হোক, একারে কালা টুপি, সাদা টুপি, সবুজ টুপি, হলুদ টুপি, নীল টুপি, যে রুম হুজুর, যে রুমে আপনারা জিগাইন যে নবীজি সোমবারে রোজা রাখতেন। নবীজিকে জিজ্ঞেস করছে, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সোমবারে রোজা রাখেন কেন? নবীজি বললেন 2 কারণ। 1, প্রত্যেক সোমবারে আমি মিলাদুন নবী পালন করি। 2, সোমবারে আমার উপরে কোরআন নাযিল হয়েছে। ফিহি বুলিতু, তরজমাটা এইভাবে করলাম। নবীজি বলেন, আমি সোমবারে জন্ম নিয়েছি, আমার উপরে সোমবারে কোরআন নাযিল হয়েছে। আমার বাপ, একেবারে স্পষ্ট কথা, একেবারে খোলামেলা কথা, পরিষ্কার কথা। নবী নিজে বলেন, প্রত্যেক সোমবারে আমি রোজা রাখি এজন্য যে আমি জন্ম নিয়েছি। বুলিতু, আমার মিলাদ। তাহলে নবী নিজের মিলাদ প্রতি সোমবারে বছরে 52 সপ্তাহ নবী মিলাদুন নবী পালন করতেন। আমনে কেন বছরে 1 দিন পালন করবেন? আমনে কেন মাসে 1 দিন পালন করবেন? কথা বলেন না কেন? আমার এই কথাটা যদি মিথ্যা হয়, তো আমনে আমারে আবার যে হুজুরি বলছে মিথ্যা, এটা জানাইয়া আমনে আমারে খবর দিলে, আমি চ্যালেঞ্জ করলাম, এই ভিডিওতে রেকর্ডিং হবে, আমনে আমারে আবার খবর দিয়েন, আমনে গো মাইজ রাস্তা আমার বিচার হইল। একটা রাস্তার মাঝখানে বিচার হইল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজীবন প্রত্যেক সোমবারে কি রাখতেন? এবং নিজে বলছেন কেন? উত্তর দিছেন নবী, আমার মিলাদ এদিন, আমার জন্ম। তাহলে তিনি মিলাদুন নবী পালন করতেন 52 সপ্তাহ। 2 নাম্বার হলো, তিনি মিলাদ পালন করতেন না খাইয়া। রোজা মানে তো সকালে পরোটা, দুপুরে ভাত, আর সন্ধ্যা ইফতারি, এটারই তো রোজা বলে। তাহলে না খাওয়াকে রোজা বলে না খাওয়াকে রোজা বলে? তিনি রোজা রাখতেন, মিলাদ পালন করতেন না খেয়ে। আমনে কোন খাইয়া? হ্যাঁ, আমনে বিরিয়ানি, খিচুড়ি, আমনে ডেগে ডেগে 18 ডেগ। হ্যাঁ, আচ্ছা, আমার কথা কাটসাট, রাগ হইয়েন না। আমনে আমি দুজনে হাসরের ময়দানে থাকবো।
আমনও জিগাইবেন আমিও জিগামু, বুঝা পড়া হবে সে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আমনও যাইতে হবে, আমিও যাইতে হবে, হবে কিনা বলেন না কেন? তো দুজনে মনে রাখেন কথা, এটা দুজনে জিগাম, সেদিন ফয়সালা হবে কারমা আছে কারমা নাই। কথা বুঝছেন? সুন্নি ওয়াহাবি কোনোটাই গালি না, মনে রাখবেন। এই জন্য ধাক্কা ধাক্কির দরকার। সুন্নি এটাও গালি না, ওয়াহাবি এটাও কি না। সুন্নি মানে নবীর সুন্নতওয়ালা, ওয়াহাবি মানে সরাসরি আল্লাহওয়ালা, খালাস। তাহলে এটা গালি মানে, আমার কথাটা আপনি বুঝছেন? সুন্নি বলা এটাও গালি না, ওয়াহাবি বলা কাউরে এটাও কি না। তো আপনি কি গাইলেন? গ্রামে যেটারই মানুষে গাইলাম হিড়িয়ে না কইবেন। যার বিরুদ্ধে আপনার গালি দিতে মন চায়, তো যেটারে কয় গালি, এটা না গালি দিবেন। এই যে কুত্তার বাচ্চা, শুয়োরের বাচ্চা, এটাই না কয় গালি। আমনে এমনি না গাইল লেবেন, আম করে এমনি গাইল লেলে না লাভ আমার, কারণ আমনে গাইল লেবেন আর আমার নেকি আসবে হাসরের ময়দানে। আমনে ফেরেশতার সামনে জবাব দিবেন আল্লাহর কাছে। আপনি গাইল লেবেন না, আমি তো গাইলেনই তো হয় না। আপনি মনে করছেন আপনি গাইল লেছেন, আসলে তো হইল না, লাগলো না। তো মজার ঘটনা শুনেন, আপনি গুম জান তো। আমার 7 বছরের যে ছেলেটার কথা বলছি, সফওয়ান, এই ছেলেটা নুরানি পড়ে। সে আমার মাদ্রাসায় আর কি, ময়নামতি যেখানে আমার মাদ্রাসা, প্রতি মাসের 2য় শনিবার আমার মাদ্রাসার ইসলাহি মাহফিল হয়। ছেলেদেরকে বাবাদেরকে দাওয়াত দিলাম, যাওয়ার চেষ্টা করেন 14 তারিখ এই মাসে ইনশাআল্লাহ। তো ছেলেটা আমার ছোট ছেলে, তো প্রত্যেক বৃহস্পতিবার আমাদের মাদ্রাসার মধ্যে জলসা হয় ছেলেদের। ওই বাচ্চারা কোরআন তেলাওয়াত, হামদনাথ, বক্তৃতা, গজল, এডি প্রতিযোগিতা হয় ছেলেদের শিখার জন্য। তো আমার হুজুররা বলল, হুজুর আপনার ছেলে যে সফওয়ান, তারে প্রত্যেক সপ্তাহে কইতে কয় না কিছু, বুঝেন না, কইতে শর্মায় ওই হেতে সুডুমিয়ারে। তো এই কিছুদিন আগে একদিন আমি ছিলাম ওই দিন বিশ্ববিদ্যালয়। আমি বলি আজকে আবার তোমারে সোজা করুন, হ্যাঁ আব্বু আসি, তুই আজকে কইবি সোজা কথা। এখন তারে মাইক দিলাম, ওইটা হাতে দিছি, কই আব্বা কও একটা গজল বা কোরআন শরীফ কিছু। হে কয়েন বহুত বললাম, পরে আমি বললাম বেত আরো আনছি। বেত আনার পরে তার 2 পাও যে 2 পায়ের উপরে দাঁড়াইছে না, হে দাঁড়াই রয়েছে না, 2 পায়ের 2 ছাড়ি দিয়া আমি ওই বেত দিয়া বাড়ি দিছি মারি ফ্লোরে। তার পায়ে না, ইচ্ছে করে, তারপরও তারে বলাইতে পারলাম না। তো পরে বললাম থাক বাধ্য, তো ছেড়ে দিছি, মানে আর কিছু বলিনি। এইতে করছে কি, আমার এই ছোট ছেলে রাত্রে যখন আমি বাসাতে আইছি, আমার কাছে আব্বু লাগছে না। কি লাগছে না বুঝছেন আপনি হিসাবটা? ওই যে 2 ছাড়ি দিয়ে দিছি যে বাড়ি, তে তো মনে করছে আপনি তো ফিরছিলাম, কিন্তু কি হইছে না, আসলে তো আমি ইচ্ছে করে কি করি নাই। হেতে কয় কি কয় লাগছে না। আমার এখন মনে হয় এই কথা যে আরে আপনি যে আমার ওয়াহাবি গালি দেন, লাগে না তো, না লাগছে না তো, গালি তো লাগছে না। আপনি যেটা কইলে গালি হয় সেটা না গাইল লেবেন। আমি মানুষের গ্রাম দেশে বেড়িতে কাজা লাগলে যে গাইল্লা আপনি শুনেন না, হেন থেকে 2-4টা গালি দেন। ওহাবি তো কোনো গালি না, কথা বোঝেন? পৃথিবীর কোনো অভিধানে যে ওহাবি একটি গালি, এ কথা পৃথিবীর কোনো কিতাবে, বইতে, ডিকশনারিতে, অভিধানে কোথাও নাই। তো তাহলে আপনি এটা কই থেকে গাইলাম? এটা লাগছে না তো, এটা তো সফওয়ানের মতো হইল। এই জন্য মূলত মাকসাদ কি না বাবা, ঠেলা ঠেলি না। মূলত মাকসাদ কি না, মূলত মাকসাদ এটা না, ধাক্কা ধাক্কি মাকসাদ। মিলেমিশে জান্নাতি হতে চাই। কি হতে চাই বলেন না? ये चमन सहरा भी होगा, ये खबर बुलबुल को दो, ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बा करे। এই দুনিয়া, এই সুন্দর সাজানো বাগান মরুভূমি হয়ে যাবে। কবি বলেন এই খবর পাখিকে বলিও, যে পাখি ফুলের উপরে বিচরণ করছে মজা করে,
তাকে বলো, হে পাখি বুলবুলি, মনে রেখো এই সুন্দর বাগান থাকবে না, তাকে আপনি জিंदगी को सोच कर कुर्बान करे, যেন সে ভেবে চিন্তে নিজের জীবন শেষ করে। বুলবুলিকে বলিও এই রং শেষ না। যুবক ভাইয়া মনে রাখো দোস্ত, এই যৌবন শেষ না। হয় তুমি কবরে যাইবা, নাই তুমি বৃদ্ধ হয়ে যাবে, একটা হবেই যৌবন স্থায়ী। যৌবনের এই অহংকার আল্লাহর নাফরমানি না বন্ধু, এটা শেষ না। তুমি হেরে যাবে, আল্লাহ হারবে না। তোমার জওয়ানি শেষ হয়ে যাবে, আরো সুন্দর চেহারা, আরো পাউডার ডললেও একদিন তোমার যৌবন শেষ হয়ে যাবে। আমি বলি না, আমি তো 2 বছর আগেও কোনোদিন চশমা পরি না। আমার আগে চশমা পড়তে দেখছেন কোনোদিন? আমার বয়ান যারা আগে শুনছে দেখছেন না? 2 বছর হয় আমি চশমা পড়তে হয়, ছোট লেখা নাই তো দেখি না। ঠান্ডা কিছুই খাইতে পারি না। এই প্রচন্ড গরমের মধ্যেও ঠান্ডা পানি মুখে দিতে পারি, ঠান্ডা কিছু মুখে দিলেই গলা ধরে। এক সময় আমি আস্তা 7 আপ ওয়াজের পরে এই গরম থেকে নাই ঠান্ডা ফ্রিজের 7 আপ বোতল 1 লিটার, আধা লিটার পুরোটা খাইতাম। এখন খাই না। কোথায় হারিয়ে গেল সেই জওয়ানি? কোথায় চলে গেল ভাইয়া? এজন্য জিন্দেগি নষ্ট না করে। আল্লাহ তাআলা বলেন, তো ও বলতেছিলাম হযরতের কথা। 1 নাম্বার, প্রত্যেক সোমবারে কি রাখা। 2 নাম্বার, সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত আমাদের জীবনের প্রত্যেক কাজে নবীজির শেখানো একটা দোয়া আছে, আছে কিনা বলে? টয়লেটে ঢুকতে দোয়া আসেনি, বের হতে দোয়া আসেনি, ঘুমের আগে দোয়া আছে কিনা, ঘুম থেকে উঠে দোয়া আছে কিনা, খাবারের আগে দোয়া আছে কিনা, খাবারের পরে দোয়া আছে কিনা, এরকম প্রত্যেক কাজে নবীজির শেখানো দোয়াগুলো শিখে পড়তে থাকা, এর দ্বারা নবীজির ভালোবাসা বাড়তে থাকে। 3 নাম্বার, সব কাজ যে নবীজির সুন্নত মোতাবেক করে, নবীজির তরিকা মোতাবেক করে, নবীর ভালোবাসা তার বাড়তে থাকে। 3 নাম্বার কি? সুন্নত মোতাবেক আমল করা। কি আমল করা বলেন না? ওয়ালা ইয়াসিনাকা ফি মারুফিন। কোরআনে আল্লাহ বলছে, বন্ধু ইমানদারদেরকে ওয়াদা দিতে বলেন, তারা যেন নেক কাজে আপনার সুন্নতের বিরোধিতা না করে। শুধু আমল হইলে হবে না বাপ, নবীর তরিকা মতো হইতে হবে। মনে করেন তসবিহ, এই যে তসবিহ পড়েন যারা, এক টানে আপনি 100 দানা শেষ করে লাগ, টানের লগে মিনিটে মেশিন, জাপানি মেশিন ফেল। কি দৌড়লো কখন, শেষ করলো কখন, টেরও পাওয়া যায়। হ্যাঁ, আমার কাকাইডি কি পড়লেন? কিতা রব্বানা কিতা যেটা কারে শুনাইলেন? কথা বলেন না। আবার টানা দিয়া তসবি পড়ে, টানা মানুষের সাথে দেখে জুনায়েদ বাগদাদি স্বাস্থ্য ভাই বুঝেন না, টানা দিয়া হাতেরে তসবি পুরা দমে কথা বলতেছে, এটা ঘুরাইতে আছে। এটা কিতা ঘুরান? কলব জারিয়া। আরে কলব জারি হইলে তসবি হাতে রাখছেন কি? এটা তো জারিয়ে, এটা তো মোটর চালুয়ে। বলেন এই তসবি, তাহলে এটা সুন্নত তরিকা হলো, কি তরিকা হলো না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই প্রত্যেক তসবি এক নিঃশ্বাসে একবার। কয় নিঃশ্বাসে কয়বার? আপনি যদি বলেন সময় বেশি লাগে, সময় আপনার বাফের নিয়ে আগে হেডা করুন। কথা বলেন না কেন? সময় আপনার বাফের নি, কার? আল্লাহর সময় আল্লাহর জন্য ব্যয় হইলে আপনার অসুবিধা কি? বলেন না, সময় তো আপনার না, সময় কার? আল্লাহর দেওয়া সময়। আপনি, আমার হুজুরে বলছে, 2 রাকাত নামাজ পড়লাম, লগের হেবড়া আমার লগে 10 রাকাত পড়লিছে। হ্যাঁ হুজুর বলছে, আমি উনারে জিগাইলাম, চাচা
10 রাকাত নামাজ আমি 2 রাকাত পড়তে পড়তে কেমনে পড়ে লাইলেন? উনি কয় হুজুর মনে কিছু নিয়ে না, আমি তো মুখস্থ পড়ি। হুজুরে কক আমি বললাম কি আমি কি নাজেরা পড়িনি, মানে আমি কি সাইয়ে সাইয়ে পড়িনি, আপনি মুখস্থ পড়েন। আপনার এরকম নামাজ দেখছেন না? 4G নামে, 4G তো মোবাইলে এত উপরেরটা যেটা অটো অটো মানে উড়ে আর নামে উড়ে আর তাপ বাতিয়া দা কুলহু আল্লাহ বাসাত পড়ে আসছে। আর এখানে শুধু কি আছে কিনা বলেন না কেন? এই সুন্নত তরিকায় হলো এটা। তাইলে বাপ আমল হলে হবে না, সেটা কি হইতে হবে? সুন্নত তরিকা। 1 নাম্বার সোমবারে রোজা রাখা, 2 নাম্বার নবীজির শেখানো বিভিন্ন সময়ের মাসনুন দোয়াগুলো পড়তে থাকা, 3 নাম্বার সব কাজ সুন্নাত মোতাবেক করা, 4 নাম্বার নবীজির একটি জীবনী নিয়মিত পড়তে থাকা। নবীর জীবনী, নবীজির জীবনী পাঠ করা নিয়মিত ডেইলি। আপনি পড়তে পারেন না, আপনার ছেলেকে বলেন, আপনার মেয়েকে বলেন, আপনার যে কোনো একজনকে, মা হুজুর পড়ে শোনাও, আমার নবীর জিন্দেগিটা একটু পড়ি, আমার নবীর কথাগুলো একটু পড়ি। নবীর জন্ম হলো কিভাবে, নবীর মৃত্যু হলো কিভাবে, নবীর ছোটবেলা কেমনে কাটছে, নবীর কিশোরকাল, শৈশবকাল, তরুণ যুবককাল, ইসলামের নবুয়তের পূর্বে 40 বছরে কি হলো, একটা একটা করে পৃষ্ঠা ধরে ধরে পড়তে থাকা। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা মহব্বত বৃদ্ধি হওয়ার কারণ। 5 নাম্বার হলো প্রতিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নিয়মিত নিজের মহব্বতে দুরূদ সালাম পড়া। কি পড়া? দুরূদ শরীফ পড়া। নিজের মহব্বতে, নিজের ভালো। আপনারা বলেন তো নামাজ এটা কি আমল না অনুষ্ঠান? কথা সবাই কইতে হবে। রোজা এটা আমল না অনুষ্ঠান? হজ এটা আমল না অনুষ্ঠান? কোরআন তেলাওয়াত এটা আমল না অনুষ্ঠান? জিকির আমল না অনুষ্ঠান? আল্লাহর কসম ঠিক দুরূদ সালাম এটাও অনুষ্ঠান না, এটা আমল। নামাজ যেমন আমল, দুরূদ শরীফ আমল। এটা একটা কি আমল? আমল। এটা আমল, এটা অনুষ্ঠান না। নবীর উপরে দুরূদ পড়া এটা কোনো কি না, এটা আমল। আমল আমল। নামাজ একটা আমল, রোজা একটা আমল, এটাও একটা আমল। এটা আমল। আপনাকে আমল করতে হবে। আমল মানে আপনি ভালোবাসা নিয়া, মহব্বত নিয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ শরীফ পড়তে হবে। এবারে আপনি কয়বার পড়বেন? আপনার মহব্বত যতক্ষণ পড়বেন ততক্ষণ। কেউ পড়বে 1000 বার, কেউ পড়বে 1,00,000 বার, কেউ পড়বে 100 বার, কেউ পড়বে 500 বার, কেউ বলবে 100 বার। রাসূলের এক সাহাবী বলছে, হে আল্লাহর নবী, আমি চাই আমার দিন রাতের অর্ধেক আপনার উপরে দুরূদ শরীফ পড়ি। নবীজি বললেন, তুমি এটা উত্তম, তবে এর চাইতেও বেশি পড়তে পারো। এই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চাই আমার দিন রাতের 3 ভাগের 2 ভাগই আপনার উপরে দুরূদ পড়ি, অতিরিক্ত সময়ের। হ্যাঁ, নবী বললেন এটা উত্তম, তবে তুমি চাইলে এর চাইতে বেশি পড়ো। আল্লাহর নবীর সাহাবী বলেন, হে আল্লাহর নবী, আমার মন চায় তাইলে আমি অতিরিক্ত সময় যে দূর পাই পুরাটা টাইম আপনার উপরে শুধু দুরূদ পড়ি। নবী বললেন, তাহলে এটাই তোমার জান্নাতের জন্য যথেষ্ট হবে। তাহলে এটা অনুষ্ঠান, এটা মহব্বত। যার যত বেশি সে পড়বে তত বেশি। হ্যাঁ, আমি আমার খুলনার হজরতের কাছ থেকে এই দুরূদ সালামের বই, আমি হজরতের, আমার না, হজরতের বই এগুলো আমি আনাইছি, ছোট ছোট বই। এখানে 40টা দুরূদ সালাম আছে, সাহাবীদের থেকে বর্ণিত, হাদিসের কিতাবে বর্ণিত। বিশ্বাস করেন, একেবারে সরাসরি মেড ইন মদিনা, মদিনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের বর্ণিত এখানে আছে দুরূদ। 40টা দুরূদ সালাম আমি আজকেও আলহামদুলিল্লাহ পড়ছি, পিছনের দিনেও পড়ি, নিয়মিত পড়তার চেষ্টা করি। আমার সবক এটা, আমার শায়েখের সবক এটা। আমরাও পীরের হাতে বায়াত, আমাদের শায়েখের সবক প্রতিদিন একবার হলেও কমপক্ষে 40টা দুরূদ সালাম পড়তে হবে। অল্প কুদ্দুর বাকি ছিল, আলাউদ্দিন ভাই দেখছেন না গাড়ি দুটো, সামান্য কুদ্দুর বাকি ছিল, পড়ছি, শেষ করছি আলহামদুলিল্লাহ। অর্থ হইল এই কথা বুঝানো, দুরূদ শরীফ সবার পড়া উচিত, পড়া উচিত। এই বইটা আপনারা, আমরা খুলনার হজরত থেকে এই 2টা বই আনাইছি আমি। একটা বই হলো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাহাজ্জুদ, মানে রাত্রিবেলা তিনি কিভাবে নামাজ পড়তেন, কি পড়তেন, কতক্ষণ পড়তেন, কয় রাকাত পড়তেন, কিভাবে পড়তেন,
বিস্তারিত তাহাজ্জুদের বর্ণনা, নবীজির রাত্রিকালীন আমল এবং দোয়া মুনাজাত এই কিতাবটার মধ্যে আছে। এটা মাত্র 180 টাকা আর এটা 20 টাকা, এই দুইটা মিলাইয়া 200 টাকা। আমার 1 টাকারও কোনো বেনিফিট নাই, বিশ্বাস করে। আমি কোনো বেনিফিটের জন্য বিক্রি করি না, আমার গাড়িতে বিক্রি হয়, কিন্তু আমার কোনো বেনিফিট না। আমি শুধু আল্লাহর বান্দারা আমলটা করুক, এই জন্য আমি হজরতের খাদেমকে দিয়া এগুলো খুলনার থেকে আনাইছি। এই জন্য আপনারা যাওয়ার পথে মসজিদ শেষে সুযোগ থাকলে যার কাছে 200 টাকা আছে, 200 টাকা দিয়ে আমার গাড়ির কাছ থেকে এই বইগুলো, 2টা বই নিবেন, পড়ে দেখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখার আমল এখানে আছে। কি আমল করলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে জিয়ারত নসিব হবে। আমার বাপ, এবার আমি শেষ করি কথাটা। এই আয়াতের তরজমা উত্তম উত্তরসূরি আপনারা বুঝছেন কারা? যারা আল্লাহর সেজদা করে এবং আল্লাহর ভয়ে কি করতে থাকে? কাঁদতে থাকে। এবার এই আয়াত দেখেন, আল্লাহ বলেন ফাখালাফা মিন বাদিহিম খালফুন, আল্লাহ বলেন আর এরপরে ওই যে নূহ আলাইহিস সালাম এবং তার ঈমানদার সঙ্গীদের পরে উত্তরসূরি হবে কয় রকম বলেন না? বলেন শেষ, আরে 5টা মিনিট, কথাটা শেষ। কয় রকম উত্তরসূরি বলেন না? এই উত্তম উত্তরসূরি বুঝছেন কিনা? যারা আল্লাহকে সেজদা করে এবং কি করে? আল্লাহর ভয়ে কি করে? কাঁদতে থাকে, মানে আল্লাহর গোলামি করে, বন্দেগী করে। আর 2 নাম্বার হলো নিকৃষ্ট উত্তরসূরি। আল্লাহ বলেন অতঃপর আসতে থাকবে সর্বযুগে নিকৃষ্ট উত্তরসূরি। কারা? যাদের মধ্যে 2টা বৈশিষ্ট্য, নিকৃষ্ট উত্তরসূরি, নিকৃষ্ট জেনারেশন, নিকৃষ্ট প্রজন্ম, নিকৃষ্ট বংশধর, নিকৃষ্ট আপনার পরিবার। কারা? যার মধ্যে 2টা গুণ আছে। এক, আদাউস সালাহ, আল্লাহ বলে যারা নিয়মিত নামাজ নষ্ট করে দেয়। আপনার যেই ছেলে, আপনার যেই মেয়ে, আপনি এবং আপনার পরিবার যারা নামাজকে নিয়মিত বাদ দেয়, নষ্ট করে, তারা হচ্ছে নিকৃষ্ট উত্তরসূরি, মন্দ প্রজন্ম, নিকৃষ্ট প্রজন্ম। 2 নাম্বার আত্তাবাউশ শাহাওয়াত, সব কাজ যারা নিজের মনের খেয়াল খুশি মতো করে। আমার মনে যা আছে, আমার মনে যা আছে। চাচা সামনের রুমে সোফাটার লগে দিয়া টেলিভিশনটা কি লেগে থইছে? আমার মন চাইছে, নাকি কোরআন সুন্নাহর কারণে? কথা বলেন না কেন? আমার মন চাইছে। জীবনে কখনোই মেসওয়াক করেন না, সব সময় ব্রাশ এবং টুথপেস্ট দিয়েই দাঁত মাজেন, মিসওয়াক করেন কেন? আমার মন চাই। ছেলেটাকে জিজ্ঞাসা করেন, বাবা তুমি যে 1 ওয়াক্ত নামাজ পড়ো না? আমার ইচ্ছা। তুমি যে রাস্তার পাশে খাড়াইয়া মতো, ঘটনাটা কিতা? আমার ইচ্ছা। তুমি যে মেয়ের পিছনে পিছনে ঘোরো, কি ব্যাপার? আমার ইচ্ছা। ঠিক কিনা বলেন না কেন? যে কথায় কথায় নিজের ইচ্ছা মতো চলে, আল্লাহ বলেন এটা নিকৃষ্ট উত্তরসূরি, নিকৃষ্ট জেনারেশন, নিকৃষ্ট বংশ। এখন পরিণতি কি? আল্লাহ বলেন ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, জাহান্নাম কয়টা কোন তো? আবার কোন? তাহলে নিকৃষ্ট উত্তরসূরির পরিচয় কয়টা? 1, কি? নামাজ নষ্ট করে। কোন কোন? 2 নাম্বার হলো আপনার মন চাহি জিন্দেগি, মন চাহি জিন্দেগি, মন চায়। নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিবে এটা না, আরো আশ্চর্য হবে, এটা করলে তো আরো মারাত্মক কথা। নামাজ নষ্ট করার অর্থ কি? যে নামাজ পড়ে না সে না। হ্যাঁ, বুঝেন নাই কথাটা শরীফ ভাই? না না না, বেনামাজি না, নিকৃষ্ট উত্তরসূরি সে। আল্লাহ বলছে যে নামাজ পড়ে না, হেতে না, যে নামাজ পড়ে এই লোক কিরকম? যে নামাজ পড়ে কিরকম নামাজ? 1 নাম্বার, যে জামাত ত্যাগ করে সে নামাজ নষ্ট করে, খোদার কসম তাফসিরে না। 1, 2, যে নিয়মিত ঘরে নামাজ পড়ে অভ্যস্ত বানায় ফেলে নিজেকে, সে নামাজ নষ্ট করে। 3, নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব ঠিকমতো যে আদায় করে না, সে নামাজ নষ্ট করে। 4, নামাজে এক অঙ্গ থেকে আরেক অঙ্গ যাওয়ার ক্ষেত্রে যে ধীরস্থির ভাবে নামাজ পড়ে না, সে নামাজ নষ্ট করে। তাইলে যে নামাজ পড়ে না হেতে কিতা? হেতে কোনো বেড হইতে না, না না, হে কোনো উত্তরসূরি না, এতে কোনো প্লাস্টিক, বিশ্বাস করেন না, এ কোনো মানুষের কাতারে নাই।
না এই সিরিয়ালে নাই, এর কোনো নামে নাই, এর কোনো নামে নাই। এটা কোনো ফায়জামাও না, প্যান্টও না, আপেনও না, মারু আপেন, এটা কোনো কামের নাই, এটা আকাম এ গনাতে নাই। আমনে কোন এটা আমি কইছি আদাউস সালাত তো কি নামাজ পড়ে না, সে বাদ, আগেই বাদ। নামাজ পড়ে না তার আল্লাহ যেন বলতেছে তার কথা জিঙ্গাই হইয়ে না, বেনামাজির কথা কি করো না, তে কোনো পরিচয় নাই, তার কোনো পরিচয় নাই। নামাজ পড়ে কিন্তু জামাত ত্যাগ করে, তার ব্যাপারে এত বড় কথা। নামাজ পড়ে কিন্তু ঘরে নিয়মিত পড়ে, নামাজ পড়ে কিন্তু ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব। নামাজের ভিতরে ফরজ কয়টা? 7টা নাকি? নামাজের ওয়াজিব কয়টা? 14টা। নামাজের সুন্নত কয়টা? 51টা। 2 রাকাত নামাজের সুন্নত কয়টা? 51টা। এই কমপক্ষে এতটুকু যে ঠিক মতো আদায় করে না সে নামাজ নষ্ট। আবার ওই যে দাঁড়াইলাম আল্লাহু আকবার, রুকুত থেকে সোজা হইয়া দাঁড়ায় না, একটু আলগি দিয়ে কোনানে গেলেন যেটা, এই কাকা আপনি কই যান, আপনি যান কো? ফেরেশতা আপনার সেজদা একটা দিয়া মাথা একটু আলগি দিয়ে আরেকটা মারে, টুস টুস করে 2টা মাইরে দিচ্ছে, ঠোকর মারে। ফেরেশতা ডাইন কাদের থেকে হাসে, কিরে ফেরেশতা হেবিয়ার জিগা, কিরে দোস্ত কিতে লিখতাম, কিতা লিখতাম, কিতা দোস্ত বুঝতে তো আছি না, এবার এরকম করে কা। ফেরেশতা বিশ্বাস করেন, ফেরেশতা হাসে। এবারে বাম কাদের ফেরেশতা হাসে যে দোস্ত তুই যখন বুঝুস না, আমি তো কোনো নেকি লেখুন না, আমি তো এমনি গুণা লেখুন না, তুমি ডাইন কাদের গুণা নেকি লেখো, তুমি যখন হাস দিলা তা আমি তো উত্তেলনের কথা। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। অতএব তামাশা বাজবেন। ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, রব্বুল আলামিন বলেন, তাফসীরে লিখছে নবীজি বলেন, আমার উম্মত 7টা জাহান্নামের মধ্যে একটা নিকৃষ্ট গর্ত আছে, জাহান্নামের একটা গুহা আছে, যেই গুহাটার নাম হচ্ছে গাইয়ুন। এটা জাহান্নামের গুহার নাম, গর্তের নাম। আল্লাহর নবী বলেন, আমার উম্মত 7টা জাহান্নামের মধ্যে যতগুলো আইটেমের আযাব আছে, জাহান্নামের গাই নামক গুহার মধ্যে সবগুলো আযাব একত্রে ভয়ঙ্কর আকারে আছে। 2 নম্বরে আল্লাহর নবী বলেন, গাই নামক গুহার আযাব এতটা ভয়ঙ্কর উম্মত, জাহান্নামের বাকি 7টা জাহান্নামের গাই নামক গুহার আযাব থেকে জাহান্নামের বাকি অংশ আল্লাহর কাছে পানাহ চায়। আল্লাহ তাআলা বলেন, ও নবী শুনিয়ে দেন, নামাজকে যে নষ্ট করে মনের ইচ্ছা মতো চলে, সেই নিকৃষ্ট উত্তরসূরি ও চিরেই জাহান্নামের সেই গাই নামক গুহার মধ্যে নিক্ষিপ্ত হবে। বন্ধু আমার, নাফরমানি কইরা তোমরা যেমন ভাত খাও, সেজদা দিয়েও আমরা ভাতে খাই, অতিরিক্ত কোনো বেনিফিট নাই। জিনারে ভাইয়া, তুমি যেটারে ফাঙ্গাস খাও, আমরা কোন এটারে তেলাপিয়া কই না, একই কথা, ঠিক কিনা বলেন? সেজদাওয়ালা গরুর গোশতে যে মজা পায়, সেজদা ছাড়াওয়ালাও একই মজাই পায়। কত দুনিয়া বেশি ভোগ করা যায় না, আলগা কিচ্ছু নাই। আজকে যারা এশার নামাজ পড়ছেন, এখন বাজে 11:25, কত এখন? আমরা যারা এশার নামাজ পড়ছি, আমরার বাজে কয়টা? আর যারা নামাজ পড়ে নাই তারার বাজে কয়টা? হে ডাকাইতে কি আগাইলো? কিরে তুই আগাইলা কি? কথা বোঝেন নাই? আমরা নামাজি, আমরা যখন বেকুব, আমরার যদি 11টা ফুঁসি বাজ, তার তো একটা ফুঁসি বাজার কথা, হে তো আগাই যাওয়ার কথা, হ্যাঁ না? বুদ্ধিমান হে আগাইছিনি, সবারই তো কি বাজে, তো লাভ হয়েছে কি তার? হ্যাঁ, আমনের যেদিন সোমবার, আমার কি সেদিন মঙ্গলবার নেই? কি আগায়? নাফরমান গুলো বলে মোল্লা মৌলবী দিনদার হুজুর নামাজি, এরা বোঝে না, বোকা,
না না, আপনি বেশি চালাক হইয়া কোনান দিয়ে আগাই এলাইছেন কিতা, কি বেশি বুঝা লাইছেন আপনি যেটা আমরা বুঝি নাই? কথা বলেন না কেন? মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত না, ঠিক আছে, তো মসজিদের দৌড় জান্নাত পর্যন্ত মিলছে তো। হাদিসে আছে, নবীজি বলছে ইসরাফিলের ফু দিলে কিয়ামতের দিন ইসরাফিল যখন ফু দিবে সবকিছু ধ্বংস হবে ইল্লাল মাসাজিদ, মসজিদ ব্যতীত। কি ব্যতীত? নবীজি বলেন মসজিদ একটি আরেকটির সাথে মিলবে, সব মসজিদ একত্রে কাবা ঘরের সাথে মিলবে, একসাথে জান্নাতে চলে যাবে। এই জন্য মসজিদের দান কোনো শেষ নেই। সভাপতি মরে যাক, সভাপতির বাপ মরে যাক, আমনে টিয়া মাইন নেই, মসজিদের দান কি নাই? না না, কেমনে মারি যাবে? এটা তো জান্নাতে যাবে, জান্নাতে যাবে। এই জন্য মসজিদের কাজে বেশি থেকে দিছি একবার 5,000 টাকা হুজুর, আপনি আবার দেন, আবার দেন, আবার দেন, আবার দেন, যতবার দিবেন খোদার কসম আপনাকে মসজিদ ওয়ালাদের অন্তর্ভুক্ত গণ্য করা হবে। এই জন্য মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। আপনি এটা আমার যদি কইয়া আল্লাহর কাছে গোসাইতে পারেন তো ভালো, বুঝেন না কথাটা? এই পাবলিক কইতে কইতে যদি আল্লাহ কয় আচ্ছা তোরে জন এত মানুষই কয় মোল্লার দৌড় মসজিদ, আমিও গ্রহণ করে নিলাম, খালাস, আমি তো সেরে গেলাম। আপনি যে আমারে মোল্লার দৌড় সাধন পর্যন্ত কোন নাই, আপনার শুকর আমার তো 1 কাপ চা খান। আপনি যে আমার এটা কোন, আপনি যে আমার এটা কোন মোল্লার দৌড় সাধন পর্যন্ত, এটা তো আর বলেন নাই। মাশাআল্লাহ, আপনি আমার বহুত বড় মুহসিন বন্ধু। এই জন্য ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, সে নিকৃষ্ট জাহান্নামের গর্তে নিক্ষিপ্ত হবে। কথা শেষ। আল্লাহ তাআলা বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান, হ্যাঁ, যে তওবা করে পিছনের গুনাহ ছেড়ে দেয় এবং আমি আল্লাহর উপরে ঈমান আনে এবং নেক আমল শুরু করে, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা, আমি ওয়াদা দিলাম এরা সকলেই জান্নাতে প্রবেশ করবে। ওয়ালা ইউযলামুনা শাইআ, আল্লাহ বলে বান্দা আবার ভাইব না যে তোমারে আগের গুনার কারণে না জানি আবার জান্নাত নি দেয়নি। আল্লাহ বলে না, এক বিন্দু জুলুম করা হবে না, পিছনের কারণে লজ্জা দেওয়া হবে না। যদি তওবা করো, যদি বান্দা গুনাহ ছেড়ে দাও, আর করবা না, ওয়াদা দাও, লজ্জিত হয়ে মাফ চাও, নতুন করে বন্দেগী শুরু করে দাও। যদি বয়স 90 হয়, যদি 70 বছরও হয়, আমি আল্লাহ ফেরেশতার আমলনামা থেকে তোমার পেছনের জিন্দেগীর সব গুনাহ ধুয়ে মুছে সাফ করে দেব। এটাই সব, এটাই সব। আর লজ্জা দিবেন মানে বুঝেন নাই কথাটা? জুলুম করে, লজ্জাও দিবে না, জুলুমও করবে। মানে কি? মানে হলো আমরা দুনিয়ার মধ্যে অনেক সময় বলে ফেলি বেচারা অন হয়তো নামাজ রোজা ধরছে, দাড়ি রাখছে, আল্লাহ বিল্লাহ শুরু করছে, এবড়া কয় আরে এদিন কেন চিনি না আপনার রে, হ্যাঁ নতুন বুজুর্গির বাপ লইছেন, বুঝেন না কথাটা? আমনে কি জাতের আছিলেন আমরা জানি না, কথা বুঝছেন? এরকম টিটকারি দুনিয়ার মানুষ করতে পারে, কিন্তু আল্লাহ তাআলা বলেন বান্দা আমার একটি ফেরেশতা কবর থেকে নিয়ে জান্নাত পর্যন্ত তোমারে কিচ্ছু বলবে না, কেউ শরম দিবে না, কেউ কিছু বলবে না। আমি আছি না তোমার, আমি আছি না, আমার সামনে আমার প্রিয় বান্দা তওবা করে ফিরে আসছে, এই তুই কওনের কে? আল্লাহ ফেরেশতাকে দিবে ধমক, এই বেটা তুই কে? এটা আমার না। বান্দা যখন তওবা করে, নবী বলছে আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু হয়ে যায়। আল্লাহ যখন তওবা করে, দুনিয়ার মানুষ মাফ চাইলে কি করে? যদি মাফ করে দেয় মানুষ কি কয়? আচ্ছা মাফ করে দিলাম, যাও। ঠিক কিনা বলেন? আচ্ছা মাফ করে দিলাম, যাও। একদম আর কখনো যেন এমন না হয়, ঠিক আছে না? ঠিক আছে যাও, তো ছেলেটা চলে যায়। এই তো না, রব্বুল আলামিন বলে আমি যখন কাউকে মাফ করি তখন আমি এ কথা বলি না যে মাফ করে দিলাম যাও। আরে বলে কি, আমার বান্দা কই যাবে? রব্বুল আলামিন বলেন আমি যখন মাফ করে দেই, আমি বলি মাফ করে দিলাম বান্দা আও আও। যদি বলেন কোথায়, রব্বুল আলামিন বলেন ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আসমান জমিন লম্বা, জান্নাতের দিকে আসো।
আল্লাহ তৌফিক দান করেন, তৌফিক দান। হিম্মত করলেই হবে বাবা। এই জন্য ইনশাআল্লাহ নামাজ নষ্ট না করা, মন চাহি, নিজের মনে যা চায় না, আমার আল্লাহ যা চায়, আমার রাসূল যা চায়। মন চাহি নয়, রব চাহি। কি চাহি বলেন না? মন চাহি না, এই শব্দটা বুঝছেননি? রব চাহি মানে আল্লাহর চাওয়া, আল্লাহ নবীর সুন্নাত আমল করে। এতগুলো কথা বললাম, আপনাদের কাছে দোয়া করেন, আমিও দোয়া করি, আপনাদের জন্য দোয়া করি। মসজিদের জন্য আপনারা দান করছেন, সামনের দিনেও কইরেন। মসজিদ সুন্দর করে গড়লেন, জিন্দিগিও সুন্দর করে গড়ে। মসজিদের ইট বালু পাথর, মসজিদের দেয়াল জানালা গ্রিল, এটা তো খুব সুন্দর হলো, কিন্তু আপনার জীবন সুন্দর হইল না, কি লাভ? বলেন না বাপ? এই জন্য সিদ্ধান্ত নেই, মসজিদও সুন্দর করব, জিন্দিগিও সুন্দর করব। কন না ইনশাআল্লাহ? কিতা কইছি হিডা কর না, সবাই কইছেন, তাহলে মুনাজাত হইতো না। বলেন যে কোন? মসজিদ সুন্দর করব, জিন্দিগিও সুন্দর করব। বলেন, সবাই বলেন। আমি শুধু মাথা লাইলে এটা আমি মানি না, এটা আমার খাসিয়ত। আমি শুধু হ্যাঁ পণ্ডিত, আরে বাপরে কইবেন না, শুনতে আছি না। না, বলেন মসজিদও সুন্দর করব, জিন্দিগিও সুন্দর করব। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ তাআলা কবুল করেন।